আচ্ছা, সো আমরা ভিউইং দিয়ে তো পাস করতে পারি এখন, তাই না? ডাটা, সো ডাটা পাস করার আরেকটা ওয়ে আছে, ঠিক আছে? আরেকটা ওয়ে যেটা, সেটা হলো আমরা ভিউ প্যারামিটারের মাধ্যমে ডাটা পাস করতে পারি। ভিউ প্যারামিটার অ্যাকচুয়ালি কি? এই যে ভিউ দেখতেছি, এর প্যারামিটার হিসেবে আমি ডাটা পাস করতে পারি। কারণ কিন্তু আমি দেখে ফেলছি যে আমি যেটা ডেফিনিশনে যাই, ও কি নিতে পারো, অনেকগুলো ওয়ার্ড আছে, দেখতেছি অবজেক্ট নেই। অবজেক্ট মানে কি? যে কোনো টাইপ নিতে পারবে, রাইট? লিস্ট হোক, সিঙ্গেল টাইপ হোক, স্ট্রিং হোক, যাই হোক। সো আমরা এই যে লিস্টটা দেখতেছি, এই লিস্টটা আমরা এখন ভিউ দিয়ে না পাঠিয়ে আমি এখান দিয়ে পাঠাতে পারবো, ঠিক আছে? আচ্ছা, সো আমি ফার্স্টে যেটা করতে পারি, আমরা একটা সিঙ্গেল অবজেক্ট দেখি ফার্স্টে। সাপোজ আমি এই অবজেক্টটা পাঠাই, এটার মতো থাকুক। আমি ফার্স্টে একটা সিঙ্গেল অবজেক্ট পাঠিয়ে দিই। সো এটা হলো অ্যাকচুয়ালি স্টুডেন্ট, এবং এই স্টুডেন্টটাকে আমি পাঠিয়ে দিলাম কোথায়? এখানে। আচ্ছা, সো এবার আমার ভিডিও চলে আসে। এই অংশটা আমি আপাতত কমেন্ট আউট করে রাখতেছি, সিলেক্ট করে এটাকেও কমেন্ট আউট করে রাখলাম। আচ্ছা, সো যখন আমার এখানে এটা আসতেছিল, যখন আমি ভিভি দিয়ে পাস করতেছিলাম, তখন আমাদের একটা সুবিধা ছিল যে আমরা এখানে গিয়ে আবার ওই ভিভেক নামে ধরতাম, কোথাও রাখতাম, দেন অ্যাক্সেস করতাম, তাই না? আচ্ছা, কিন্তু এখন তো আমি পাঠালাম কিভাবে? এখান দিয়ে, রাইট? এখানে আমি অ্যাক্সেস করবো কিভাবে তাহলে? সো এখান দিয়ে আপনি যখন পাঠান, এর মানে হলো আপনি এই ভিউর জন্য মডেল কি হবে সেটা আপনি বলে দিচ্ছেন, যে ভিউতে পাঠাচ্ছেন। সো এখানে কোন ভিউর জন্য পাঠাচ্ছি আমরা? ইন্ডেক্স ভিউর জন্য। সো এর মানে হলো আপনি বলে দিচ্ছেন যে এই ভিউতে অ্যাকচুয়ালি মডেল হিসেবে কোনটা কাজ করবে, মডেল অথবা এই ভিউ অ্যাকচুয়ালি কোন ডাটা কাজ নিয়ে কাজ করবে, অথবা কার ডাটা নিয়ে কাজ করবে। এই ক্ষেত্রে আমি পাঠাচ্ছি কাকে? স্টুডেন্টকে না? সো আমি বলতে পারি এই ভিউতে অনলি কি থাকবে? স্টুডেন্টের ডাটা থাকবে, ঠিক আছে? এখন কথা হলো না অনলি কি স্টুডেন্ট ডাটা থাকবে, এরকম না। বাট আমি ওই ভিউ, যেটা ভিউ প্যারামিটার দিয়ে পাঠালাম, তার মাধ্যমে যে কোনো একটা টাইপের মডেল পাস করতে পারবো ভিউ দিয়ে, যদি ভিউ প্যারামিটার দিয়ে। বাট আমি যদি আরো মডেল পাস করতে চাই, মেবি কালেকশন, মেবি অন্য টাইপের ডাটা, ওইটা আমার পাস করা লাগবে ভিউ এর দিয়ে। আমি ওই ভিউ প্যারামিটার দিয়ে একাধিক পাস করতে পারবো না, ঠিক আছে? এটা হলো কথা। আচ্ছা, এখন আমরা এখানে অ্যাক্সেস করবো কিভাবে? যেহেতু আমি এখানে পাস করছি কি স্টুডেন্ট টাইপের, ঠিক আছে, কি সিঙ্গেল অবজেক্ট। সো আমার এখন এখানে গিয়ে বলা লাগবে এখানে যে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ওই মডেলটা আসবে সেটা আমার বলে দেওয়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, ধরেন এখানে আসি আমাদের, আচ্ছা অন্য ওরকম কোনো পেজগুলো নাই এখানে, নাহলে দেখাতাম। এখানে বলার নিয়ম হলো, এখানে আসি আমরা @ আমার বলে দেওয়া লাগবে এই ভিউর জন্য মডেল কি হবে, ঠিক আছে? সো মডেল যেটা স্মল এন দিয়ে শুরু সেটা, তারপর আপনার সেই মডেলটার টাইপটা বলা লাগবে। সেই ক্ষেত্রে কি টাইপের ডাটা পাঠাচ্ছি আমরা? স্টুডেন্ট। আমি যদি এখানে স্টুডেন্ট লিখি, এটাতে একদম কি সহ অ্যাড হয়ে গেল, ফুললি কোয়ালিফাইড নেম, কোন প্রজেক্টের কোন ফোল্ডারে এই ক্লাসটা আছে, তাই না? সো আপনি যদি না লেখেন, আরেকটা ওয়ে আছে লেখার। আপনি বলেন যে এই ক্ষেত্রে তখন লেখা লাগবে আপনার ইউজিং, মানে আমি নেম স্পেস অ্যাড করলাম, এবং তার মধ্যে অ্যাকচুয়ালি কি আছে? মডেল স্টুডেন্ট, ঠিক আছে? আমি এভাবে লিখতে পারি, তখন 2 লাইন লেখা লাগতেছে, অথবা আমি এভাবে লিখতে পারি, তখন ওটা ইউজ করেই অ্যাকচুয়ালি এটা ইউজ করতেছি, রাইট? আচ্ছা, যেটা আমি এখন বলে দিলাম এই ভিউতে অ্যাকচুয়ালি এই স্টুডেন্ট মডেলটা অ্যাভেলেবল আছে, এর মানে আমি এই ডাটা আমি অ্যাক্সেস করতে পারবো। ডাটা বলতে কি বোঝাচ্ছি? দ্যাট মিন্স এই যে প্রপার্টিগুলো, এই প্রপার্টিগুলো আমরা এখন এখানে অ্যাক্সেস করতে পারবো অ্যাকচুয়ালি। আচ্ছা, আপাতত ফেলে দিই। এখন আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি? এখানে আমরা অ্যাক্সেস করার জন্য আমার @ দিয়ে আবার শুরু করা লাগবে। বাট এই ক্ষেত্রে ক্যাপিটাল এম। যখন আমি এখন সিঙ্গেল টাইপের কি পাঠাইছি, অবজেক্ট নাকি কালেকশন? সিঙ্গেল অবজেক্ট, রাইট? ওই ক্ষেত্রে আমার এই মডেলটা এখন সেই সিঙ্গেল অবজেক্ট, এই মডেলটা আমার এখন সেই স্টুডেন্ট। এর মানে
এটা যদি সেই স্টুডেন্ট অবজেক্টটা হয় ডট দিলে কি পাবো প্রোডাক্ট পাবো সো আমি যদি এখানে ডট দেই আমি সেই প্রোডাক্ট পাবো ঠিক আছে আচ্ছা ধরেন আমি এখানে নেম দেখাই চলে আসছে আচ্ছা এটা হলো যখন সিঙ্গেল অবজেক্ট পাস করতেছি তখন এখন যদি আমি কালেকশন পাস করতে চাই এই হবে সো এবার এখানে আসি এবার বলতেছি আমরা এখন কালেকশন পাস করব বললাম লিস্ট অফ স্টুডেন্টস get all students এবং এটাকে দিয়ে দিলাম অলরেডি দেখছেন এরর আসছে না আচ্ছা ও বলতেছে আমি এখানে পাস করতেছি কি কালেকশন বাট আমি ওইখানে গিয়ে বলে দিছি ভিউ দিয়ে বলছে কি একটা সিঙ্গেল অবজেক্ট আসবে সিঙ্গেল আসবে তাই না কারণ এখানে দেখেন আমি এখানে গিয়ে বলছি একটা সিঙ্গেল অবজেক্ট আসবে আচ্ছা কেন কিভাবে বলতেছি এখানে একটা সিঙ্গেল অবজেক্ট আসবে কারণ আমি এখানে না বলছি লিস্ট অফ কিছু আসবে কিছু বলছে আপনি এখানে যদি চান অ্যাকচুয়ালি আমার এই এখন থেকে এই মডেলে লিস্ট অফ স্টুডেন্ট আসবে সেক্ষেত্রে আপনার এখানে গিয়ে লিস্ট অফ স্টুডেন্ট এটা বলা লাগবে এর যদি আমি এখন বলি এখানে দেখেন এটা চলে গেছে তাই না আপনার মেবি এটা দেখছেন এরকম দেখছেন তাই না তো এইটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছিলাম অ্যাডভান্স স্টার্টে মনে আছে যে এটা কি দুটো প্রায় সেম দুইটাকে আমরা কি করতে পারি ফরিস করতে পারি তাই না আচ্ছা সো যেটাই লেখেন আপনি এখানে আচ্ছা এখন যদি আমরা যেহেতু এখন আমরা কি বললাম যখন আমি এখান থেকে কি অ্যাজ এ ভিউ প্যারামিটারের মাধ্যমে পাঠাচ্ছি আমি অনলি কি নামে অ্যাক্সেস করব এখানে ক্যাপিটাল এম এর যে মডেল সেটা দিয়ে সো একটু আগে দেখছিলাম কি সিঙ্গেল অবজেক্ট আসছিল আমি ডট দিলে পেয়ে গেছি বাট এখন কি আছে ওই মডেলের মধ্যে কি আছে লিস্ট আছে না আচ্ছা সো লিস্ট আমরা যদি ফরেস্ট করি আমার ডান পাশে কি থাকে কালেকশন থাকে তারপর একটা করে আইটেম নিয়ে আসি সো আমার এই কোডটা আবার কমেন্ট আউট করছি আচ্ছা এখন তো স্টুডেন্টস বলে কিছু নাই এই কালেকশনটা এখন কি কি হিসেবে আছে এখানে মডেল হিসেবে সো আমি চেক করব কি ইফ মডেল নট ইকুয়াল টু নাল তাহলে মডেল একটা করে আসবে এখানে এবং দেখাবে এগুলো বাকি সব আগের মতোই আছে আর কোনো চেঞ্জ নেই এটাকে বুঝতে পারছি যে এখন থেকে লিস্টটা কি হয়ে গেছে মডেল সো এই লিস্ট থেকে আমি একটু করে আইটেম নিয়ে এসেছি বাট যখন আমার সিঙ্গেল অবজেক্ট পাস করতেছিলাম তখন এটি সেই সিঙ্গেল অবজেক্ট রাইট সো এখন যদি আমি রান করি বিল্ড সেম আউটপুট যেটা ছিল এটা কি বুঝতে পারছি সবাই এটা করে ফেলেন আপনার কোডটা আপডেট করে ফেলেন